হাই গাইজ, ওয়েলকাম টু প্রি সানশাইন। এখন বাজে 6টা। তো এখন আমি আমার ডিনারের প্রিপারেশন করব। পোস্ত আর ওর বাবা গেছে পার্কে। তো পোস্তটা একটু ঠান্ডা লেগেছে, তো একটু জানি না জ্বর আসবে কি না। স্কুল শুরু হয়েছে, স্কুল শুরুর পর থেকে স্কুলে এসি আছে, তো মানে এসি থেকে বেরোনো রোদের মধ্যে, ওটার জন্য হয়তো ঠান্ডা লেগে গেছে। তো যদি জ্বর আসে তবে ডাক্তার দেখাবো। তো যাই হোক, এখন আমি আমার ডিনারটা স্টার্ট করি। পোস্ত রুটি হবে, তো রুটি করি। আজকে করব কুমড়োর ছক্কা, মানে এটা আমার মার থেকে শেখা এই রেসিপিটা। ছোলা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে করে। এটা স্পেশালি লক্ষ্মী পুজোর সময় আমার বাড়িতে হয়, ভোগের রান্নার মধ্যে। তো এটা শেয়ার করবো আপনাদের সাথে, আপনার সাথে থাকুন। গাইজ, আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হলে এটার মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা আমি এরকম করে থেতো করে নিয়েছি, এখানে এটা দিয়ে দেবো। আমি আলু কুমড়ো ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর এখানে ছোলাটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি, আর একটা ছোট্ট টমেটো কেটে রেখেছি। আমি তেলের মধ্যে গরম মশলাগুলোকে ভেজে আদা আর লঙ্কা বাটা দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, তারপরে আলু কুমড়োটা দিয়ে দিয়েছি, এবার ছোলাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন, মিষ্টি, ধনে জিরে গুঁড়ো, হলুদ দিতে হবে। এবার আমি এর মধ্যে নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষিয়ে ঢেকে রেখে দিতে হবে আলু আর কুমড়োটা নরম হওয়া অবধি। এবার আমি এটা একটু ঢেকে রেখে দেবো, একটু কম আছে রেখে দেবো। এটা আস্তে আস্তে হচ্ছে, এখনো শক্ত আছে, নরম হয়নি। এটা আরেকটু ঢেকে রাখতে হবে। এটাতে না আমার মা, কাকিমা ওরা লক্ষ্মী পুজোতে দেয়, নারকোলের গুঁড়ো, মানে নারকোলটাকে কুড়িয়ে দেয়, তো ওটা আরও ভালো লাগে খেতে। আপনারা চাইলে এর লাস্টে এর ওপর নারকোলের গুঁড়ো দিয়ে এটা বানাতে পারেন, মানে টেস্টটা ভালো হয়। এবার আমি এটাতে একটু জল দিলাম, বেশি দিইনি, অল্প দিয়েছি, কারণ আমি এটা একটু মানে খুব গ্রেভি করব না, মাখা মাখা করব। আবার ঢেকে দিচ্ছি। পোস্ত আর ওর বাবা এখন ডাক্তারের কাছে গেল। পোস্তর 101 জ্বর হয়েছে, তো ওর না একটা ভমিটিং টেন্ডেন্সি মানে আছে, জ্বর হলেই ওর একটা নজি ফিল হয়। তো ওরমই নজি ফিল হচ্ছিলো। কালকে স্কুল যাওয়ার সময় আমাকে বলছিল যে মা, আমার অটোতে ওঠার আগে আমার একটা মানে নজি ফিল হচ্ছে। তো আমি ওটা অত পাত্তা দিইনি, আমি বুঝতে পারিনি কেন হচ্ছে, ভাবলাম গরমে হচ্ছে ওদের। তো আজকে তো এই মাত্র জাস্ট বমি করলো, মানে একটা কেক খেয়েছিল আর ম্যাঙ্গো জুস খেয়ে এসেছিলো, তো সেটা বমি করে দিল। তো রুটি দিয়েছিলাম খেতে, রুটিও খেলো না। তো দেখি রাত্রে কি খায়, মানে ও এখন জ্বরের মুখ, তো কী খাবে বুঝতে পারছি না। তো যাই হোক, ডাক্তারের কাছ থেকে এসে জানতে পারবো কী বললো ডাক্তার। মানে ও প্রচণ্ড মানে ভোগে, এত ভোগে না, মানে মানে মোটামুটি ঠিক ছিল। এই যে স্কুলটা কমেন্স করলো তখন থেকে আবার শুরু হয়ে গেল। তো যাই হোক, রান্নাটা আমি দেখি। তো গাইস, আমার রান্নাটা হয়ে গেছে। পোস্ত খাবে বলে আমি আর ঝাল দিচ্ছি না, হয়তো আপনারা লঙ্কা স্লিট করে দিতে পারেন। আমি লঙ্কা থেতো করে দিয়েছি এর মধ্যে আদার সাথে, আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আর আপনারা নারকেল কোড়া চাইলে দিতে পারেন। দেখুন একদম নরম হয়ে গেছে।
আমি একটু ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা দিচ্ছি না, আপনারা চাইলে একটু গরম মশলা দিয়ে দেবেন। তো হয়ে গেল কুমড়োর ছক্কা। এটা নিরামিষ কিন্তু খেতে খুব ভালো লাগে, খিচুড়ির সাথেও ভালো লাগে বা এমনি নর্মাল ভাত রুটির সাথেও ভালো লাগে। তো আপনারা ট্রাই করে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।